হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। আমার চ্যানেল ইন্টেন ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা বিকেলবেলা শুরু হচ্ছে। এখন বাজে হচ্ছে 3:48, আর এই 3:48-এ এখন বাড়ি থেকে বেরোবো। যাবো বেশি দূর নাই, পুরনো দিল্লি রোড। এখানে একটা সুন্দর ক্যাফে আছে, যেটা চলো বাইকে বসে বলছি কোন ক্যাফে। সেখানে যাব, প্রচুর বন্ধুবান্ধব আসবে, তাদের সঙ্গে একটু মিট আপ করার ব্যাপার আছে। তারা ঘুরতে এখানে আসছে কলকাতা থেকে, তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা হবে, ঘোরার প্ল্যান রেডি হচ্ছে। ভিডিওতে দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওতে সুন্দর সুন্দর বাইক থাকবে, আমাদের বন্ধুবান্ধবের সঙ্গে আলাপ করাবো। চল মোটামুটি নিয়ে দেখা হচ্ছে। চলো বাড়ি থেকে বেরোচ্ছি। এখন বাজে 3:57। আমাদের ওখানে ঢোকার টাইম আছে মেবি 5টা। সব বন্ধুবান্ধবরা রাস্তায় দাঁড়িয়ে আছে। ও ভাই, রোদ্দুরের তো ভালোই রকম আছে, কিন্তু একটু পরেই যদি মেঘ হয়ে যায় তো সমস্যা। সবাই মোটামুটি চলে এসেছে এই দিককারের। এরা কৃষ্ণনগর থেকে চলে এসেছে, আর এদিকে আরও দুজন আছে, একজন কল্যাণী থেকে অ্যাড হচ্ছে, সামনেই দাঁড়িয়ে আছে। আর সব কলকাতা থেকে আসছে, ম্যাক্সিমাম সব কল্যাণী বুদ্ধ পার্কের ওখানেই দাঁড়াবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো এনজয়মেন্ট হবে। মানুষের লেট হয়, দেখো বেরোতে বেরোতে এখন 4:30 বেজে গেছে, সরি 4:34 বাজে। সূর্যের আলোতে ঘড়ির মানে কাছে দেখা যাচ্ছে না কটা টাইম বাজে, কাছে নিয়ে গিয়ে দেখতে হচ্ছে। ভাই ওয়েদার তো আপাতত সেই লাগছে, বাট জানি না কতক্ষণ থাকবে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা যাচ্ছি কোথায়, বাইক ট্যুর 2.0। পূর্ণ দিল্লি রোডের ওপরে এই ক্যাফেটা আছে, যেটা ডান দিকে পড়ে। সেই ক্যাফেটাই আমরা আজকে যাবো। সাডেন মিট আপ না, অনেক দিনের মিট আপ প্ল্যান করা ছিল গ্রুপের তরফ থেকে, সেই পরিপ্রেক্ষিত অনুযায়ী আজকে যাওয়া হচ্ছে। আর আমরা এখন 42 নম্বর রেলগেট ক্রস করছি। ভাই গেটটা পড়তে পড়তে ঢুকে গেছি। এখন বাজে 4:48, আমরা বুদ্ধ পার্কের এখানে চলে এসেছি। ওই সাওয়াস সাইকেল নিয়ে স্ট্যান্ড দেখাচ্ছে। আমরা বুদ্ধ পার্কের এখানে চলে এসেছি। এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, এখানে আমাদের ডেস্টিনেশন আছে। সবাই এসে এখানেই দাঁড়াবে বলেছিল, দেখা যাক মোটামুটি সবাই এসে গেছে কিনা। চলো মোটামুটি সবাই চলে এসেছে, আমরা বেরিয়ে যাচ্ছি বুদ্ধ পার্ক থেকে। ওয়েদারটা যতটা সুন্দর রয়েছে, পুরো রাস্তাটা ওয়েদার এরকমভাবে থাকলে খুবই ভালো, নাহলে প্রবলেমেটিক সিচুয়েশান হবে। কারণ রেনকোটও নিয়ে আসিনি, কিছুই নিয়ে আসিনি, ব্যাগও ক্যারি করছি না, নর্মালি এসেছি। বেশি ডিস্টেন্স তো নয় আমাদের এখান থেকে। বাইকার টর্কস 2.0 আমাদের এখান থেকে গোটা 34 থেকে 35 কিলোমিটার মেবি রাস্তা হবে। আর পেছনের ল্যাম্পটা আমার কেটে গেছে, এই রেড যে ল্যাম্পটা, বাল্বটা কেটে গেছে। এখন এটা চেঞ্জ করাতে হবে, নাহলে পেছনের জন্য যে গাড়ি চালাবে তার অসুবিধা হবে। বাইক রাইড সবার নিজের রেসপন্সিবিলিটি, কারণ নিজের রেসপন্সিবিলিটির ওপর দিয়ে গিয়ে কিন্তু বাইক চালাবে না। কাউকে দেখে বা ও চালাচ্ছে ওকে দেখে এরকমভাবে বাইক চালানো উচিত নয়। গ্রুপে রাইড করার অনেক নিয়ম আছে, অনেক সমস্যাও হয়। দেখো একসঙ্গে গেলে যেমন বা ভালোও লাগে, তেমন কিন্তু সমস্যার সম্মুখীনও হতে হয়। অনেকজন একসঙ্গে রাইড করছে, রাস্তায় অনেকটা গ্যাঞ্জাম হয়, সবাইয়ের কোঅর্ডিনেট করে যাওয়াটা খুব চাপের বিষয় হয়ে যায়। আর দেখতে দেখতে এখন বাজে 5টা, প্রায় 3 মিনিট বাকি, 4:57। আমরা কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু অর্থাৎ কল্যাণী ব্রিজে চলে এসেছি। এই ব্রিজটা পুরো ওই পার চুচুড়া পর্যন্ত গিয়ে কানেক্ট হবে। এতদিন শুধু দেখছিলাম নিচের ব্রিজ হচ্ছে, এবার দেখো ব্রিজের মাথাও দেখা যাচ্ছে। হ্যাঁ, মা গঙ্গা মারাত্মক সুন্দর লাগছে দেখতে, গঙ্গার জল পুরো টুবুডুবু। আর এই গঙ্গার ব্রিজে ম্যাক্সিমাম টাইম দাঁড়ানোটা খুব চাপ হয়ে যায়, কারণ পুলিশ এসে মাঝে মাঝেই ধাওয়া দেয়। এই যে এই রাস্তাটা কিন্তু হংসেশ্বরী মন্দির যাওয়া যায়, এটা দিকে বাঁ দিক দিয়ে নিয়ে সোজা গিয়ে তারপর যাওয়া যায় হংসেশ্বরী মন্দির। কোনো একদিন যাবো হংসেশ্বরী মন্দির, আমি আগেও গেছি, আবারও কোনো একদিন তোমাদেরকে ঘোরাতে অবশ্যই নিয়ে যাব। তোমরাও এসে এই জায়গায় ঘুরতে পারো, খুব সুন্দর মন্দিরটা। বিকেলের দিকে আসো, সন্ধ্যা আরতি ভালোই দেখা যায়, পুজো টুজো দিয়ে যাও। এই জায়গাটার নাম হচ্ছে বড়পাড়া মোড়।
আমরা ডান দিক দিয়ে আজকে ওই ওভারব্রিজ হয়ে যাব না, আমরা বাঁ দিক দিয়ে আদিসপ্ত গ্রাম হয়ে আজকে যাব। আমরা কিছুটা আসার পরে কিন্তু এরকমই টার্নিং নিতে হবে, ডান দিক নিতে হবে, বেশি না সামান্য ডিস্টেন্সেতেই এরকম ডান দিক নিয়ে তারপর আমরা আদিসপ্ত গ্রামের দিক দিয়ে পুরনো দিল্লি রোড ধরবো। এইটা হচ্ছে আদিসপ্ত গ্রাম রেলওয়ে স্টেশন। এইখান থেকে আসলে কিন্তু এই স্টেশনের তলেই আমাদের যেতে হবে। এই যে আমরা পুরনো দিল্লি রোডে চলে এসেছি, আর আমরা এখন পুরনো দিল্লি রোডে উঠবো। এই যে বাঁ দিক নিয়ে নিলাম। তোমরাও কিন্তু এই রাস্তা ধরেই আসতে পারো, অনেকটা শর্ট হবে রাস্তা। যারা কল্যাণী ব্রিজ হয়ে আসছো তারা কিন্তু পুরনো দিল্লি রোড ধরলে এই রাস্তাটা দিয়ে আসলে অনেকটা রাস্তা সেভ হবে। এই যে কলকাতা 54 কিলোমিটার, শ্রীরামপুর 27 কিলোমিটার, চুঁচুড়া 12 কিলোমিটার। পুরনো দিল্লি রোডে কিন্তু রোড এখনও পর্যন্ত টিপটাপ আছে, ভালো রোড, ওয়েল মেনটেন, এবং সবাই আমরা সুন্দরভাবে লাইন আপ করে যাচ্ছি। আর ওয়েদার এখনও পর্যন্ত একদম চুম্বেশ্বরী রয়েছে, শুধু গ্রিনারির রাস্তায়, রাস্তাটা মেনটেন করাটা উচিত। এই রোড দিয়ে বহু গাড়ি যায়, কিছু কিছু জায়গায় একটু ভাঙা আছে, বাট ম্যাক্সিমামটাই প্রায় ঠিক আছে। গতিবেগ কিন্তু ভালোই আমরা মেনটেন করছি, এখন 90, 80, 90 গাড়ি গতিবেগ যাচ্ছে। যতটা পারবে সাবধানতার সঙ্গে গাড়ি মেনটেন করে গাড়ি চালাবে, যাতে সামনে কিছু আসলে ঠিক হয় না। এই যে এই রাস্তা দিয়ে বাঁ দিক দিয়ে চন্দননগর যাওয়া যায়। অনেকদিন পর গ্রুপে রাইড করছি, প্রচুর দিন। এই লাস্ট এসেছিলাম হুইলস ইউনাইটেড যে র্যালিটা হয়েছিল তখন, তার আগে মানে তারপরে কখনো এরকম আসা হয়নি। আজকে বিকেলের দিকে সবাই একটু ভালো, ওয়েদারটা ভালো দেখলো, তার জন্য সবাইকে বলা হলো যে আসার জন্য। এখানে প্রচুর ধাবা রেস্টুরেন্ট আছে। এই দেখো এটা কি ধাবা জানি না, নামটা থ্রো করছে না, কিচেন ধাবা ভাই, ভালো, বেশ এ ক্লাস ধাবাটা। প্রচুর ধাবা আছে পুরনো দিল্লি রোডের উপরে। আর আমরা এই যে চলে এসেছি বাইকার টর্ক। এখানে আমাদের আজকে প্রচুর বাইকাররা আসার কথা আছে, জানি না কজন এসেছে। কলকাতা থেকে মনে হয় মেবি এখন এসে পৌঁছায়নি। বাইকার টর্ক 2.0। চলো আমরা বাইক টর্কে এসে এখন বসেছি, ব্যাগ হেলমেট সব রাখা হয়ে গেছে। এবার একটু চাটা খাই। আর প্রচুর সুপার বাইক এসেছে, সাউন্ড কি ভাই সুপার বাইকে। দেখো সুপার বাইক লাইন আপ করছে, কি আওয়াজ। ZX10R just like beast bike, awesome bike, awesome. সুপার বাইকের লাইন আপটা শুধু দেখো। এখন আমরা বাড়ির দিকে যাব, তার আগে সুপার বাইকের লাইন আপ ওরা দিয়ে দিয়েছে বাইকার টর্ক 2.0 সামনে। চলো আমরা বাড়ির দিকে যাই আস্তে ধীরে। চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রচুর বাইক আছে ভাই এখানে, হিউজ লেভেল। এই দেখো কল্যাণী এখান থেকে 10 কিলোমিটার, বর্ধমান 68 কিলোমিটার, আদিসপ্ত গ্রাম ডান দিকে 4 কিলোমিটার। আমাদের প্রিয় কল্যাণী এমসের সামনে আমরা চলে এসেছি, প্রায় বাড়ির কাছে, মানে কল্যাণী এমস মানেই আমার বাড়ির কাছে। এখন বাজে 7:50। আমরা ওখান থেকে মেবি বেরিয়েছিলাম 7টার সময়। খুব 50 মিনিট থেকে 1 ঘন্টার আগে আমাদের ওখান থেকে আসতে, খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি, কমেন্টে বা লাইক করে না বললে বুঝবোটা কেমন করে। তোমরাও কিন্তু ওই জায়গাটায় বিকেলে টাইম স্পেন্ড করতে যেতে পারো। দিল্লি রোডের উপরে, পুরনো দিল্লি রোড অর্থাৎ ওল্ড দিল্লি রোডের উপরেই জায়গাটা। তাহলে বললা আসি তাহলে, হ্যাঁ সাবধানে যাও, পৌঁছায়টা ডিএম করে দিও। চলো গুগলদা এখান থেকে বেরিয়ে গেল, আমি আমার বাড়ির দিকে ঢুকে যাই। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।